চাটমোহর উপজেলা। চাটমোহর উপজেলার জান্নাতুন নাঈম জামে মসজিদের উন্নতিকল্পে 11তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল 21শে অক্টোবর 2025 5ই কার্তিক 1432 বাংলা রোজ মঙ্গলবার। আজকের এই একদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্ভবত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন, সেক্রেটারি অত্র মসজিদ জনাব মোহাম্মদ আব্দুর রহিম, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন বাংলার একজন সুপুরুষ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল লতিফ যুক্তিবাদী, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সকলের কাছ থেকে জোরে সোরে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ফ্যানটা আমাদের হালকা একটু ঘুরাই দেন তো, মনে করছিলাম মোটেও লাগবে না, কিন্তু এখন দেখছি বেশি হালকা, একটু হালকা হালকা দিবেন। হ্যাঁ, অল্প অল্প লাগুক, থাক ওরকম চল। আর একটু স্কেনে দেন ভাই, থাক থাক টাকা দিতে হবে, থাক। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি এই সুন্দর দিনে সুন্দর রাতে আল্লাহর নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা করার এবং সেই আলোচনা শোনার জন্য আপনাদের মতন জান্নাতি মানুষদের কবুল করেছেন যে মালিক, আমরা সে মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে বললেন, খুশি হইল কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, গ্রহণ করতে পারে না, সে কে? শয়তান কি এখানে আছে না বাজারে ঘুরে বেড়াচ্ছে? শয়তান কি এখানে আছে না বাজারে ঘুরে বেড়াচ্ছে? হায় রে মুসলমান, হায় রে মুসলমান, কিসের আলোচনা হচ্ছে? কিসের আলোচনা হচ্ছে? এই আলোচনা কোরআনের হচ্ছে। আর আপনি যদি কোরআনের মাহফিলে না আসেন, আজকে যদি আপনার মৃত্যু হয়, কালকে ফেরেশতারা জিজ্ঞেস করবে কোরআনের মাহফিলে গেছিলে, তখন আপনি কি উত্তর দেবেন? কি উত্তর দেবেন? সুতরাং আপনার মতন যুবকও কিন্তু মৃত্যুবরণ করে, আপনার মতন বিরাট শক্তিশালী দাপটি নেতাও কিন্তু মৃত্যুবরণ করে, আপনার মতন জ্ঞানী গুণী মহাজ্ঞানীরাও কিন্তু মৃত্যুবরণ করে। এই জন্য দয়া করে মায়া করে কোরআনের টানে কোরআনের মহব্বতে কোরআনের মাহফিলে এসে বসুন।
তাহলে আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না, তিনি কে? শয়তান। কে এই মজলিসে আছে? আছে। সুতরাং শয়তান এখানে নাই, থাকলে অন্যদিকে থাকতে পারে। আমরা আল্লাহর বান্দা, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রিয় ভাজন নেতা, প্রিয় ভাজন রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমরা শুনতে এসেছি কোরআনের তাফসীর। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইন্নামাল মুমিনুন, আল্লাহ বললেন নিশ্চয়ই তারা মুমিন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বললেন নিশ্চয়ই তারা মুমিন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে জিকির করা হয় তাদের দিলগুলো নরম হয়ে যায়। তাহলে জিকির করলে যাদের দিল নরম হয় তারা কি? কার ভাষা? আল্লাহ ভালো জানে না, আমি ভালো জানি। আল্লাহ ভালো জানে না, নেতারা ভালো জানে। আল্লাহ ভালো জানে না, মসজিদের ইমাম ভালো জানে। সেই আল্লাহ বললেন নিশ্চয়ই তারা মুমিন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে জিকির করা হয় তখন তাদের দিলগুলো নরম হয়ে যায়। তাহলে জিকির করলে যাদের দিল নরম হয় তারা যদি মুমিন হয়, জিকির মানে কি? জিকির মানে কি বলেন তো? স্মরণ করা। কার স্মরণ করা? কোন জায়গায়? মসজিদে স্মরণ চলবে আল্লাহর, মাদ্রাসায় স্মরণ চলবে আল্লাহর, কোর্টে কাছারি বিশ্ববিদ্যালয় স্মরণ চলবে কার? আল্লাহর। এই কোরআনের মাহফিলে স্মরণ করবেন আল্লাহর, তাহলে আপনি হবেন মুমিন। এবার আল্লাহর রাসূল বলেন আফজালুল জিকরি তিলাওয়াতুল কোরআন, সবচাইতে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। তাহলে আমি আপনাদের সামনে কি তেলাওয়াত করেছি? এই কোরআন শুনলে যাদের দিল নরম হয়, এই কোরআন শুনলে যাদের দিলে আল্লাহর ভয় আসে, আল্লাহর ভাষায় তারা কি? এই কথা বলেন, আল্লাহর ভাষায় তারা কি? তাহলে আমরা কোরআন তেলাওয়াত করতেছি, আপনারা কোরআন তেলাওয়াতের মাহফিলে আসলেন না, বাজারে ঘুরে বেড়াচ্ছেন, অথবা যে কোনো কারণে আপনারা এক সাইড হয়ে গেছেন। আল্লাহর কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য, ইসলাম সত্য, এই অনুসারে বলতে পারি আপনি মানুষ হতে পারেন কিন্তু আপনি মুমিন না। যে গোটা বাজারে ঘুরে বেড়াচ্ছে, কোরআনের দৃষ্টিকোণ থেকে তারা মুমিন না। ক্লিয়ার কথা, তারা মুমিন না। মুমিন হলে কোরআনের মাহফিল থেকে দূরে সরে যেতে পারে না। 10টা পর্যন্ত বাজার করলেন, এখনো বাজারে কেন? তাহলে আপনার দিলে আল্লাহর ভয় নাই। আমি দাওয়াত দিলাম, আমি আল্লাহর কাছে আল্লাহর সাহায্য নিয়ে আপনাকে আহ্বান করছি, যদি 10 মিনিটের ভিতরে কোরআনের মাহফিলে না আসেন তাহলে বুঝবা আপনার রক্তের ভিতরে ভেজাল, বুঝবা আপনার জন্মে ভেজাল, বুঝবা কলেমা পড়ে আপনার বাবার বিয়ে হয়নি, বুঝবা যেদিন জন্ম হয়েছিল সেদিন আপনার বাবা ঘরে ছিল না।
বৈধভাবে যাদের জন্ম হয় আর কোরআনের মুসলমান বলে দাবি করে, তারা কোরআনের মাহফিল থেকে দূরে থাকতে পারে না, পারে না, পারে না। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই তারা মুমিন জিকির করলে যাদের দিল ঠাকুই হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আসমানি গ্রন্থর আলোচনা করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তাহলে এখানে কিসের আলোচনা হচ্ছে? এখানে লেখা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখানে কোরআন থেকে তাফসির হচ্ছে, হবে। এই কোরআনের আলোচনার কোরআন শুনলে যদি আপনার ভালো না লাগে তাহলে বুঝতে হবে আপনার ঈমান নাই, ঈমান বাড়বেও না। এবার আপনাদের উদ্দেশ্য বলি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না। কার উপরে তাওয়াক্কুল? আরো জোরে বলেন, কার উপরে তাওয়াক্কুল? শোনো চাটমোহরের মানুষেরা, আল্লাহর বাজেট যদি না থাকে তোমরা কারোর কিছুই করতে পারবে না। আর আল্লাহর বাজেট যদি থাকে সমস্ত লোক একজোট হয়েও আগামীতে ঠেকাইতে পারবে না। এর আগেও কিন্তু অহংকার অনেক লোক করেছিল, আমরা পালাই না, পালাবো না, প্রয়োজনে অমুকির বাড়ি যাই উঠবো, জায়গা দেবেন। অহংকারীরা আছে না গেছে? এই কথা বলেন, অহংকারীরা আছে না গেছে? যে আল্লাহ অহংকারীদেরকে দুপুর বেলার ভাত না খাওয়াইয়ে জুতা পিটা করে বিদায় করে দিলেন, সেই আল্লাহ এখনো আছে তো? এই কথা বলেন, সেই আল্লাহ এখনো আছে তো? এ চাটমোহরের দিকেও আছে। সুতরাং অহংকার বন্ধ করুন। আল্লাহ সব সহ্য করে, অহংকার সহ্য করে না। অহংকার হইল আল্লাহর গায়ের চাদর। কথা বলেন ঠিক না বেঠিক? এই চাদর ধরি যারা টানাটানি করে আল্লাহ তাদেরকে ইহকালও ছেড়ে দেয়নি, পরকালও ছেড়ে দেবে। তাহলে পুরাপুরি তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আমরা যারা এসেছি আমাদের তাওয়াক্কুল কার উপরে? আল্লাহ যদি আমার রক্ত পছন্দ করে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমার সম্মান বৃদ্ধি করে দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমার ক্ষমতায় দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমার ক্ষমতায় নাও দেয় আলহামদুলিল্লাহ। এই জন্য পুরাপুরি তাওয়াক্কুল করব কার উপরে? তাহলে যাদের আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে, আবারও বলছি আলহামদুলিল্লাহ, অনেক লোক এসে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের হেফাজত করুক, হেদায়েত দিক। আমি আশা করছি সব লোক আসবে, ময়দানে জায়গা হবে না, এটা আমি আশাবাদী। কারণ আমি তোমার বাবার কথা বলতে আসিনি, দলের কথা বলতে আসিনি, এসেছি কিসের কথা বলতে? তাহলে কোরআনের কথা হচ্ছে না, দলের কথা হচ্ছে। জানতলায় বসে কি বুঝবা? অন্তত কোরআনের মাহফিলে এসো, এখানে এসো, বোঝা পড়া হোক। আচ্ছা বলেন তো, কোন লোকের সঙ্গে ক্যাসাল করতে গেলি যদি ওই বাড়ির ভিতরে বসে বসে হাত পা গোটে করার বলে আয় আয় আয়, ও কি সুপুরুষ না কুপুরুষ? কুপুরুষ। সুপুরুষ হলে ময়দানে আসো, ওখানে বসে কুতকুত করতে যাবে না, ময়দানে এসো। আল্লাহ আপনাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক। আলহামদুলিল্লাহ, ময়দানে যে কটা জায়গা ফাঁকা আছে ওটাও পূর্ণ হয়ে যাবে। কারণ এই এলাকায় যারা আছে, যারা বাজারে আছে, তারা তো সব মুসলমান। আর মুসলমানদের কোরআন না, আমাদের কোরআন না। তাহলে কোরআনের আলোচনা হচ্ছে। আমি বিশ্বাস করি আপনি জীবনেও ঘরে থাকতে পারবেন না। তাহলে আমরা তাওয়াক্কুল করব কার উপরে? এবার আসুন,
যারা এখনো দূরে আছেন ভালো করে শোনেন, নবীজি বলেছেন মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু। নবী বলেন, যখন মসজিদে অথবা মসজিদের বাইরে কোরআনের আলোচনার পরিবেশ তৈরি করা হয়, আর এই আলোচনায় আমার কোন বান্দা, আমার রাসূল বলেন আমার কোন উম্মত যখন কোরআন হাদিস থেকে আলোচনা করে, আর ওই আলোচনা নারী আর পুরুষগুলো যারা চুপচাপ বসে বসে শোনে, বাজারে থাকে না, বাড়িতে থাকে না, কোরআনের মাহফিল শোনার জন্য যারা ময়দানে বসে যায়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। আল্লাহ রসুলের কথা সত্য না মিথ্যা? সেই রসুল বললেন, যখন কোরআনের আলোচনা হবে আর শ্রোতা মণ্ডলী যখন কোরআনের আলোচনা শুনবে, তাদের মাথার উপর দিয়ে কিসের বাতাস? রহমতের বাতাস, জান্নাতের বাতাস। তাহলে আমরা বলতেছি কোরআনের কথা, আপনারা শুনতেছেন কোরআনের কথা, মাথার উপর দিয়ে কিসের বাতাস? রহমতের বাতাস। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, মাথার উপরে সামিয়ানা থাক আর নাই থাক, আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে তাদের মাথার উপরে রহমতের সামিয়ানা দিয়ে ঢেকে রাখে। এখানেই যদি রাসূল থেমে যেতেন, আমিও থেমে যেতাম। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আসমান পর্যন্ত ফেরেশতারা দাঁড়িয়ে গেছে, দোয়া করতেছে, আল্লাহ হাজার হাজার লোকের ভিতর থেকে তোমার কিছু পাগল বান্দা, তোমার রাসূলের কিছু পাগল উম্মত আল্লাহর তোমার কোরআন শোনার জন্য বসে গেছে। আমরা ফেরেশতা দোয়া করতেছি, আল্লাহ যারা বাড়ি ছাড়লো, বেবি ছাড়লো, বাজার ছেড়ে কোরআনের মাহফিলে এসে বসলো, আমরা ফেরেশতা দোয়া করতেছি ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাহলে যতক্ষণ এখানে বসে থাকবেন দোয়া করবে কারা? এই কথা বলেন, দোয়া করবে কারা? মসজিদের হুজুরির কম বেশি গুনাহ আছে না নাই? পীর সাহেব হুজুরির কম বেশি গুনাহ আছে না নাই? আমি আজিজুল ইসলাম, আমার কম বেশি গুনাহ আছে না নাই? তাহলে আমাদের কম বেশি গুনাহ আছে, ফেরেশতাদের আমলনামায় কোনো গুনাহ নাই। ওই নিষ্পাপ ফেরেশতাগুলো দোয়া করতেছে, আল্লাহ যারা কোরআন শুনতে বসে গেল ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কপাল পড়া এই দোয়ার অনুষ্ঠানে সবাই আছে, তুমি নাই। কপাল পড়া কোরআনের এই অনুষ্ঠানে সবাই আছে, তুমি নাই। ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলে, ও ফেরেশতারা জান্নাতুন নাঈম জামে মসজিদের দিকে তাকায় দেখো, আমার বান্দা সূরা আহজাব থেকে তেলাওয়াত করেছে, সেখান থেকে আলোচনা নিয়ে আসতেছে, আর আমার বান্দারা চুপচাপ বসে বসে শুনতেছে। তোমরা ফেরেশতা সাক্ষী থাকো, যখন আখিরি মোনাজাত করে ওরা চলে যাবে, ওদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন, ওয়াদা করেছেন কে? আল্লাহ। তাহলে আমাদের গুনাহ কম বেশি আছে না নাই? তাহলে আজকে শেষ মোনাজাত পর্যন্ত থেকে গুনাহ মাফ করেই বাড়ি যাব ইনশাআল্লাহ। কারা কারা শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। একটু জোরে তাকবীর দেন তো। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, আরো জোরে নারে তাকবীর।
বাজারে যারা আছো ভাই ওয়াজ শুনতে হবে না, একটু ময়দানে এসে দেখে যাও, একটু মাহফিলে এসে দেখে যাও যে ককুড়ি লোক হয়েছে। তুমি একলাই জাহান্নামে যাচ্ছ আর দেখো জান্নাতি মানুষ কত, দেখে যাও। আল্লাহ আমাদের কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। এবার আসুন মূল পয়েন্টে যাই। আল্লাহ বলতেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না, এই কোরআন যেন মানুষকে শুনতেও দিও না। এটা কারা বলে? এই জোরে বলেন, এটা কারা বলে? এই কাফেরের মাথায় যদি টুপি থাকে তাহলে বোঝা গেল না টুপিওয়ালা কাফের। কিওয়ালা কাফের? এই কাফেরের মাথায় যদি পাগড়ি থাকে ওরা পাগড়িওয়ালা কাফের। যে ব্যক্তি বলে কোরআন শুনো না, শুনতেও যেও না, কোরআন শুনতে যারা নিষেধ করে, বাধা দেয়, ওরা কাফের। কার ভাষা? এবার বলুন তো, আবু জেহেলের মুখে দাড়ি ছিল না ছিল না? কথা বলেন, আবু জেহেলের মুখে দাড়ি ছিল না ছিল না? আজকে যদি কোন লোক বলে জিহাদির মাহফিলে যেও না, কোরআন শোনার দরকার নাই, তাহলে বুঝতে হবে ওর মুখে যদি দাড়ি থাকে ওটা আবু জেহেলের চামচা। আবু জেহেলের চলে গেছে, কিন্তু আবু জেহেলের পেতাত্তারা এখনো যায়নি। ফেরাউন চলে গেছে, নমরুদ এখনো যায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউনের বাচ্চা টোপলা টুপলি নিয়ে গেছে, কিন্তু নমরুদের বাচ্চারা এখনো সমাজে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শোনো না। অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শুনতে বসে গেছো, যদি আলোচনাটা তোমাদের বিপক্ষে যায়, খুঁটে খুঁটে যদি তোমাদের দোষগুলো জাতির সামনে হুজুর তুলে ধরে, তাহলে হট্টগোল বাধাই দাও, মারামারি বাধাই দাও, পথে ব্যারিকেড করো, কিংবা হুজুরির নাকের ডোকায় একটা ইট ফেলে মারো, যাতে করে হুজুর কোরআনের কথাগুলো জাতির সামনে তুলে ধরতে না পারে। আচ্ছা বলুন, তাই আয়াতটা কি এখন নাজিল হয়েছে? কয় বছর আগে? 1500 বছর আগে নাজিল করে আল্লাহ জানতো চাটমোহরে এ জাতের কাফের আছে। এটা চাটমোহরের জন্য আয়াত নাজিল হয়েছে? নাজিল হয়েছে গোটা দেশের জন্য নয়। তাহলে গোটা দেশে যে কাফের ছিল, এ কাফের পাবনায়ও আছে না নাই? এরা মানুষকে কোরআন শুনতে বাধা দেয়, এরা মানুষকে কোরআন শুনতে দেয় না, বরং হুমকি দেয়। যদি ওই হুজুরির কোরআন শুনতে যাস তাহলে তোর কিন্তু খবর আছে। নিজের খবর কোথায় যায় তাই ঠিক করো। গোটা বাংলাদেশের মানুষ এখন কোরআনের পক্ষে কথা বলে, ঠিক না ঠিক? তোমার মতো 3-4 সুরপুটি দিন দিন করে নিচ্ছে, কোরআন বন্ধ করতে পারবে না। বরং যত বাধা দেবা তত কোরআন ওয়ালাদের বেগ আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। নদীর পানিতে ব্যারিকেড দিলে জোয়ারের ঠেলা বাড়ে না কমে? এই কথা বলেন, নদীর পানিতে ব্যারিকেড দিলে জোয়ারের ঠেলা বাড়ে না কমে? তোমরা যত বাধা দিচ্ছ তত বেগ কিন্তু মানুষের বাড়তেছে। কয় পাগল শেকো নাড়া দিস না। তোমরা যত শেকো নাড়াচ্ছ তত পাগলের বেগ বাড়তেছে। একই নদীতে একটা শেকো, শেকো চেনেন তো? তো শেকো একদিকে উঠেছে ডাক্তার, আর একদিকে উঠেছে পাগল। তো পাগল ওঠার পরে হ্যাঁ ডাক্তার বলতেছে পাগল শেকো নাড়া দিস না, জানো দিলি তুইও পড়বি আমিও পড়বো। তো পাগল বলতেছে শেকো নাড়া দিলি যে পড়তে হয় এটা তো আমার মনে ছিল না। শেকো নাড়া দিলি যে পড়তে হয় এটা আমার কি ছিল না, জানা ছিল না। এখন তুই যখন জানাই দেছস
খালি তোরে না ফেলাই বাড়ি যাব না। আপনারা যারা ইসলামে হাত দিচ্ছেন, মসজিদ মাদ্রাসা নিয়ে বাজে কথা বলতেছেন, আলেমদের নিয়ে বাজে কথা বলতেছেন, বাজে কথা বলে আপনাদের সম্মান বাড়তেছে না, বরং সম্মান আরো কমতেছে। জনপ্রিয়তা বাড়তেছে না, জনপ্রিয়তা কমতেছে। গোপনে গোপনে সংবাদ দিয়ে দেখো ভরাডুবি হয়েছে, আরো ভরাডুবি হবে। সুতরাং কাফেরেরাই বলে এই কোরআন যেন তোমরা, আর কোরআন শুনতে যদি কেউ যায় তারে বাধা দাও, হট্টগোল বাধাই দাও। আপনারা কি হট্টগোল বাদানির পক্ষে না কোরআন শোনার পক্ষে? আপনারা কি হট্টগোল বাদানির পক্ষে না কোরআন শোনার পক্ষে? তাহলে কোরআন শোনার পক্ষে যারা বসেছেন আলহামদুলিল্লাহ, যারা বসতে পারেননি এসে বসুন। যদি না বসেন তাহলে বুঝবা আপনি কোরআন বলার বিপক্ষে। তাহলে আল্লাহ আমাদের কোরআনের পক্ষে কবুল করেছেন, আবারও বলছে আলহামদুলিল্লাহ। আর আমি ভূমিকা বেশি না বাড়িয়ে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে কয়টা আয়াত, সেই কয়টা আয়াতের পরে ভিত্তি করে কথা বলছি, কথা বলার জন্য চেষ্টা করছি। বলুন তো কোরআন শরীফে পারা কয়টা? সবাই মিলে বলুন, ঠাস ঠাস করে বলবেন। কয় পারা কোরআন শরীফ? 30 পারা কোরআন শরীফ। 30 পারা কোরআন শরীফের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 22 নম্বর পারা। সবাই মিলে বলেন কয় পারা? 22 নম্বর পারা। এই কোরআন শরীফের কয়টা সূরা? কথা বলেন সেই যুদ্ধটার নাম কি? আরেকটু জোরে বলেন, কথা বলেন সেই যুদ্ধটার নাম কি? বদর। বদরের যুদ্ধ মুসলমানদের সংখ্যা ছিল কত? কাফেররা ছিল গোটা বিশ্বময় 1000 কাফের নেতৃত্ব দিয়েছিল আবু জাহেল। বিজয় হয়েছিল কাফেরদের না মুসলমানদের? তাহলে বোঝা গেল সংখ্যাধিক্যের দিক দিয়ে বিজয় হয় না, বিজয় দেবার মালিক হলো আল্লাহ। তারা জ্বলন্ত প্রমাণ নেন। 16 বছর, সালে 16 বছর একদল ক্ষমতায় থেকে আমাদের উপরে অত্যাচার করেছিল না করিনি? এই কথা বলেন, করেছিল না করিনি? এই ফেরাউনির বাচ্চার নামানোর জন্য বাংলাদেশের দুটো বড় দল 16টা বছর চেষ্টা করেছে। 16 বছর চেষ্টা করে এই বড় দুটো দলের নেতারা এখানে যদি থাকেন, আপনারা কি ওই শেখ হাসিনার নামাজ পেরেছিলেন? কথা বলেন, পেরেছিলেন? আপনারা কেউ কেউ বলেন আমরা এই করব, সেই করব, এই করে দেব, সেই করে দেব, পেশাব করি সাগরে ভাসাই দেব। তাহলে এই 16 বছর আপনার পেশাব লাগেনি কেন? 16 বছর পেশাব করে আপনি থামাতে পারেন নাই, কেউ থামাতে পারেনি। তার মানে আমরা ওই স্বৈরাচারের কাছে পেরিয়ে উঠিনি। এক পর্যায়ে আমরা দুটো বড় দল, আমাদের বাংলাদেশের দুটো বড় দল, তারা গা ঢাকা দিয়েছিল যে আল্লাহ ছাড়া এরে নামানো যাবে না। অনেক জায়গায় মাহফিলে গেলে হুজুররা বলতো, হুজুর নেতারা বলতো, হুজুর দোয়া করেন আল্লাহ যেন এই ফেরাউনির বাচ্চা তুলে নেয়। এক পর্যায়ে যখন দুটো বড় দল একটু পিছন দিকে ঢিল মারল, তখনই আল্লাহ পাক নামাই দিলেন একদল যুবকদেরকে। আমি কি কথাটা বাড়াই বলছি না ঠিক বলছি? এই যুবকদের সমাজে কোনো পরিচয় ছিল? এই যুবকদের আমরা আগে কেউ চিনতাম? এই যুবকরা রাস্তায় নামলো। কলেজ পড়া ছেলে, মাদ্রাসায় পড়া ছেলে, প্রাইমারি স্কুলে পড়া ছেলে সবাই রাস্তায় নেমে স্লোগান দিল, অবশেষে এই বাংলার ঘাতক ডাইনি বুড়ি ক্ষমতা ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হলো। তাহলে সাহায্য আসলো কার? আমাদের লোকবল জনবল কিন্তু কম ছিল না, কিন্তু আমরা ফেরাউনির বাচ্চার কাছে পারিনি। কথা বলেন, সাহায্য কার এসেছে? আজকে আপনি ক্ষমতা দেখাচ্ছেন আমার এই আছে সেই আছে, কোনটাই টেকবে না যদি আল্লাহর রহমত না হয়, রহমত না হয়, রহমত না হয়। এই জন্য সকল ক্ষেত্রে সাহায্য চাইতে হবে কার? আল্লাহর। তাহলে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? আল্লাহ পাক মুসলমানদের বিজয় দিলেন।
মুসলমান আর কাফেরের ভিতরে দ্বিতীয় যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটার নাম কি? উহুদ। দ্বিতীয় যুদ্ধটার নাম কি? উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। কাফেররা কত? 3000। 1000 বাহিনী মুসলমানদের গতবার ছিল কত? 300। এবার হলো কত? তাহলে মুসলমানদের শক্তি একটু বেড়েছে না ভাই? আল্লাহ পাক বললেন শক্তির গুণে কাজ হবে না, ক্ষমতার গুণে কাজ হবে না। শক্তি এবার একটু বেশি পেয়েছ বলে ক্ষমতায় যাওয়ার নিয়ত করতেছ। আমি আল্লাহ যদি না দেই উহুদের যুদ্ধে মারি খাওয়া লাগবে। 300 লোক নিয়ে টুপিওয়ালাদের ভিতর থেকে এক টুপিওয়ালা কেটি বলল, কথা বলেন ঠিক না ঠিক? এই টুপিওয়ালার নাম কি? আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? আজও দেখতেছি মুসলমানরা যখন একটা বিরাট পরিবেশ তৈরি করে ফেলেছে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা কোরআনের শ্বাস দোয়া উঠেছে, তখন একদল টুপিওয়ালারা এইটা নস্যাৎ করার জন্য আব্দুল্লাহ বিন উবাইয়ের ভূমিকা পালন করছে। আপনারা বেশি আছেন তো? সবাই বেশি আছেন তো? আলহামদুলিল্লাহ। আর যদি সব একসঙ্গে মরে যান তা জানাজা করি বাড়ি যাই, আর কি করব। 16 বছর স্বৈরাচারের অত্যাচার সহ্য করেছি, ময়দান থেকে ইচ্ছা করে পালাই যায়নি। 16 বছর মামলা খেয়েছি, ময়দান বাতিলদের হাতে দেয়নি। আর এখন পালিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু দুঃখ লাগে, সেই 16 বছর যারা ছিল আমাদের বন্ধু, তারা অনেকেই আমাদের পাশে এখন আর থাকতে চাচ্ছে না। বিভিন্ন ছলে বলে কলে কৌশলে লাইনচ্যুত হয়ে ট্রেন খাদে পড়তেছে। কি ট্রেন খাদে পড়তেছে না ভাই? আমি অনুরোধ করি, আমরা সবাই ভাই ভাই, একই মশারির ভিতরে থাকা লোক, একই মামলার আসামি, একই মার খাওয়া লোক, ময়দান থেকে একসঙ্গে পালিয়ে যাওয়া লোক। ও ভাই, অতীতের ইতিহাসটা ভুলে যাইয়েন না, অতীতের ইতিহাসটা ভুলে যাইয়েন না। আমরা আর আপনারা যদি শত্রুতা করি তাহলে লাভ হবে ফেরাউনের বাচ্চার, লাভ হবে নমরুদের বাচ্চার, লাভ হবে চোর ডাকাত খুনিদের। আর তুমি আর আমি যখন একজোট থাকবো তখন ওরা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই জন্য আমরা যে যাই করি একসঙ্গে থেকে দেশ রক্ষা করার জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কয়জন লোক নিয়ে কেটে বললাম ওরা বেক আব্দুল্লাহ বিন উবাই? 300। মুসলমানদের দলে থাকলো কত? 700। সেই যুদ্ধে মুসলমানরা দারুণ ভাবে মাইর খাইলেন। 70 জন সাহাবী মারা গেল, অনেক লোক আহত হলো। আল্লাহ পাক পরে আবার সুসংবাদ দিয়েছিলেন, এবার তৃতীয় যে যুদ্ধটার নাম, সেই যুদ্ধটার নাম হলো আহজাব। সূরাটার নাম কি? আহজাব। তৃতীয় যে যুদ্ধটা হলো সেই যুদ্ধটার নাম কি? আহজাব। এই যুদ্ধের আর একটা নাম আছে খাল খনন, খন্দকের যুদ্ধ, পরিখা খনন, খাল খনন। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 3000। কাফেরদের সংখ্যা কত? 10,000। আল্লাহ রসুল সালমান ফার্সির একটা বুদ্ধি কাজে লাগালেন, এই যুদ্ধে আমরা মদিনা রক্ষা করব, এই যুদ্ধ কাফেরদের সঙ্গে ময়দানে নামব না। যুদ্ধ একটা পলিসি, রাজনীতিও একটা পলিসি। কথা বলেন ঠিক না বেঠিক? যে পলিসিগত দিক দিয়ে এগিয়ে যেতে পারে সেই কিন্তু টিকে থাকতে পারে। মেরে ধরে গম চুরি করে ক্যাম্পেস্টান দখল করে পাথর দিয়ে মানুষ মেরে টিকে থাকা যায় না। টিকে থাকতে গেলে
কৌশল অবলম্বন আর ধৈর্য ধারণ করা লাগবে। কৌশলের দিক দিয়ে যে যত এগিয়ে, রাজনীতির দিক দিয়ে সে তত এগিয়ে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন বাংলাদেশের যে দুটো বড় বড় দল কাজ করছে, এ দুইটা দল আমার ভাসুর হয়ে গেছে। এই জন্য আমার সাতক্ষীরার ভাষায় বলে ভাসুরির নাম নেওয়া যায় না। এই জন্য আমরা এমন এক বিপদ বলেছি, ভাসুরির নাম নিতে পারতেছি না ভাই। ওসব এখন রাখেন, আমি কথা বলি নাই। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। অথচ আমরা ছিলাম সবাই এক। কথা বলেন ঠিক নেবে ঠিক। আমি ওই দিকে নাই যাই, সবাই আমার ভাই। আসছি কোরআনের তাফসীর করতে, কোরআন থেকে তাফসীর হক। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সে জিনিসটা হলো, আহজাবের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? ৩,০০০। কাফেররা কত? আল্লাহ রসুল চাইলেন এ যুদ্ধে আমরা ময়দানে নামব না, মদিনা রক্ষা করব। এটা হলো আত্মরক্ষা। এবার আমরা আত্মরক্ষা করব। প্রথম যুদ্ধে জিতেছি, পরের যুদ্ধ মার খেয়েছি, পরের যুদ্ধ আত্মরক্ষা। আর আত্মরক্ষা করার পরেই হবে ফাতেহা মক্কা, তার মানে মক্কা বিজয়। তাহলে প্রথম জেতা যায়, তারপরে মার খেতে হয়, তারপরে আত্মরক্ষা করতে হয়, তারপরে ক্ষমতায় যেতে হয়। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? প্রথম জিততে হয়, তারপরে কি করতে হয়? মার খেতে হয়, তারপরে কি করতে হয়? আত্মরক্ষা করতে হয়। যেবার আর মারবো না, মাইরও খাবো না, এবার আমরা এই এলাকা আমরা বেশি থাকবো, পরবর্তীতে ক্ষমতায়। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং টেনশনের কোনো কারণ নেই। বিজয় যদি আসে সুবহানাল্লাহ, বিজয় না আসলে আলহামদুলিল্লাহ। বিজয় আসলে কি সুবহানাল্লাহ, বিজয় না আসলে আলহামদুলিল্লাহ। আমরা ওই তোমার মতন ওই কি বলে ছেড়াছেড়ি করবো না। যদি জনগণ বোঝে যে কোরআন ক্ষমতায় গেলে শান্তি আসবে, মেরিয়ে ধরেও টেকাতে পারবে না। আর যদি জনগণ না বোঝে, জোর করিয়ে মাঝে দাঁড়াই থেকে, তারপরে পিছনে দাঁড়াই থেকে ও জায়গা মতন নিতে পারবে না। জনগণ ঠিকই কোরআনের পক্ষে রায় দেবে, ঠেকাতে পারবে না, ঠেকাতে পারবে না, ঠেকাতে পারবে না। মানুষের মন জয় করতে শেখো, মানুষের মন জয় করতে শেখো, মানুষের মন জয় করতে শেখো। তাহলে এবারের যুদ্ধ 10,000, 3,000, ওরা 10,000। আল্লাহ রসুল খাল খনন করলেন, 3 দিকে পাহাড়, মাঝখানে একটা ঢোকার পথ। সেই পথটা খাল খনন করলেন যাতে করে শত্রু ঢুকতে না পারে। আবু সুফিয়ান তখন নেতা, এসে দেখে আশ্চর্য এক মলম। এত জায়গায় যুদ্ধ করেছিলাম, খাল খনন করার যুদ্ধ কোনো জায়গায় দেখিনি। আর মোহাম্মদ খাল এমন কায়দা করে খনন করেছে, যত দ্রুতগামী ঘোড়া লাফ মারুক খাল পার হতে পারবে না। কি রে বুদ্ধি মোহাম্মদের মাথায়! আবার যদি নিচে কোনো ঘোড়া পড়ে যায়, ওই ঘোড়া লাফ মেরে উপরে উঠে, তার মানে ওখানে মল পড়লেই শেষ। কাফেরেরা হুমকি দেওয়া দেবী করে, আয় আয়। সাহাবীরা বলে নাম নাম, কিন্তু ওরা জানে নামলি কি আছে, নামলি খবর আছে না ভাই, নামলি খবর আছে না ভাই। এই জন্য এরা হুমকি দেওয়া দাবি করবে। মসজিদে আলোচনা করতে দেব না, হুজুরদের রাস্তায় নামতে দেব না। ওই হুমকিটা হুমকি থেকে যাবে, ঠিকই ইসলামী দল ক্ষমতায় যাবে, টিকাতে পারবা না, ঠেকাতে পারবা না, ঠেকাতে পারবা না। কোনো সমস্যা হলে চিঠি লিখে জানাবেন যে হুজুর সমস্যা হয়ে যাচ্ছে। এমন জোরে দৌড়ি মারবো আপনারা আমার খুঁজে পাবেন না। কারণ 16 বছর দৌড়ি মারা অভ্যেস আছে না নাই? এখনো সে অভ্যেস যায়নি ভাই। তারা দিলি মারবো দৌড়ি ভাইরে। সেই সমাজ সেইতে এই সময়টা আরো কঠিন যাচ্ছে বলে আমি মনে করছি।
সেই সমাজ সেইতে এই সময়টা আরো কঠিন যাচ্ছে বলে আমি মনে করছি। সেই সময় মেরেছিল বিদেশি শত্রু, সেই সময় মেরেছিল প্রকৃতি শত্রু, আর এখন যে মারতেছে ঘরের শত্রু। বাইরের লোক মারলে দুঃখ লাগে না, কিন্তু ঘরের লোক মারলে বিরাট দুঃখ লাগে ভাই। ভাই যদি ভাইয়ের গালে চড় মারে তাহলে ভাই কিন্তু ব্যথা রাখতে পারে না, কিন্তু যদি বাজারে কোনো লোকের মারে তাহলে বাড়ি এসে বলে একজন লোক আমার মেরেছে, আমার ভাই পাশে ছিল না। কিন্তু ভাই যখন বক্সিং মারে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়তেছে, নমরুদ তার হাত পা বেঁধে ফেলাইছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম খুব বেশি দুঃখ নিচ্ছে না, কিন্তু পিতা হাজর যখন একটা ঢিলে নিয়ে আগুনের ভিতরে ফেলালো, ইব্রাহিম তখন লাফাই উঠে বলতেছে, মালিক, সারা দুনিয়ার লোক মেরেছে, আমার দুঃখ লাগেনি, কিন্তু বাপ হয়ে সন্তানকে কি করে মারে? দীর্ঘদিন একই কম্বলের ভিতরে থাকলাম, একই রাস্তায় কাজ করলাম, বাতিলের মুখে দাঁড়িয়ে বাঘের মুখে দাঁড়িয়ে একই সঙ্গে আন্দোলন করলাম, আর এখন ঘরের লোক যখন মারে রে ভাই, তখন ব্যথাটা বেশি লাগে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ব্যথাটা কি লাগে? বেশি লাগে। এ ব্যথা রাখার মতো না জায়গা নাই, বলার ভাষাও নাই। তবে আমি একজন মুসাফির, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই বিপদ থেকে জাতিরে উদ্ধার করো, এই বিপদ থেকে জাতিরে উদ্ধার করো, এই বিপদ থেকে জাতিরে উদ্ধার করো। যারা ভুল পথে অগ্রসর হচ্ছে তাদের হেদায়েত দাও, তাদের হেদায়েত দাও, তাদের হেদায়েত দাও। আর যদি হেদায়েত তুমি জানো ওদের কপালে নাই, তাহলে ফয়সালাটা তুমি করো। আমি ভালো দোয়াও করব না, খারাপ দোয়াও করব না। ভাই যে কজন লোক আছেন ওটা চলা করলে আমি কষ্ট পাবো ভাই, সেইটাই তো। হ্যাঁ, মোনাজাত করে বলে যাবে, তা যায় কে? জি, আমরা সবাই মোনাজাত করে যাব ইনশাল্লাহ, সবাই মোনাজাত করে যাব ইনশাল্লাহ। এখন বাজে 11টা, 5 মিনিট বাকি আছে। আর আধা ঘন্টাখান সময় কি থাকা যাবে ভাই? থাকা যাবে? লোক সংখ্যা একটু কম, এই জন্য মূল আলোচনাগুলো করে আমরা দোয়া করে যাই ভাই। ময়দান বাতিলের কাছে ছেড়ে দিলে বাতিলটা খুশি হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের রক্ত যদি আরো দিতে হয় রক্ত দেব। 20টা মামলা খেয়েছিলাম, আরো যদি 20টা মামলা খেতে হয়। 5 দিন আয়না করেছিলাম, আরো যদি 10 দিন আয়না করে থাকতে হয়। শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় ময়দান বাতিলদের কাছে দেব না। কথা কি একমত? একমত? তাহলে আমরা সবাই কিসের পক্ষে থাকবো? আমরা কোনো দল বুঝি না, আমরা কোনো গোষ্ঠী বুঝি না। আমরা যারা কোরআনের পক্ষে, আমরা সবাই ভাই ভাই। সে দলে যদি আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগকে আমরা লাথি মেরে ফেলাই দেব না। সে দলে যদি অন্য কোনো দলের লোক আসে, আমরা তাদেরকে ফেলাই দেব না। কিন্তু আমরা কোরআনের ছায়াতলে সবাই এক। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আধা ঘন্টা সময় যেন কেউ না ওঠে, কেউ যেন না ওঠে। আধা ঘন্টা সময় যেন চুপচাপ বসে থাকে সবাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশল অবলম্বন করলেন। কাফেররা আসলো, এসে দেখে কি খনন করা, খাল খনন করা, গর্ত খনন করা আসে না। 1 মাস পার হয়ে গেল, যুদ্ধে জয়ও হয় না, পরাজয়ও হয় না, কেউ জেতে না, কেউ হারে না। 2 জন মুখোমুখি শুধু বলে আয় আয় আয়। ওরা এসে বলে, এই ওমর, আলী, কি? তো তোরা বলে বিরাট ক্ষমতাধর নেতা, দেখতে আসছিলাম। কয় নাম? ওরা ভয়েতে কি করে না, ওখান থেকে চলে যায়। 1 মাস পার হয়ে গেল, নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সাহাবীদের মাল সামানা ফুরিয়ে যাচ্ছে, খাদ্য খোরাকি ফুরিয়ে যাচ্ছে। প্রথম যুদ্ধে বিজয় দিলে, পরের যুদ্ধে একটু মার খাইলাম। এ যুদ্ধে যদি মুসলমানেরা হেরে যায়, কালেমার দাওয়াত দেওয়া লোক থাকবে না। আল্লাহ দয়া করে একটু করুণা করো, একটু দয়া করো, আমাদের উপরে তুমি রহমত নাজিল করো।
রাসূলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। রাসূলের দোয়া যদি কবুল হয়, হুজুরদের দোয়া কবুল হবে না? হবে না? এক হুজুর দোয়া করেছিল, জুলুম অত্যাচার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পাবা না। সে দোয়া কি কাজে লেগেছে? লেগেছে। তারপরে দোয়া করেছিল, বৌলবাদ রাজাকার বলে গালাগালাজ করো না, আমরা আছি মুলি, আমরা আছি গোড়ায়, তোমরা আছো আগাবাদি আগায়। এমন সময় আসবে গাছের গোড়া ধরে নাড়া দেব, মামুর বাড়ি দিল্লি যাইয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। দেখেন দোয়া কিভাবে কাজে লেগেছে। মায়ানমারে যায়নি, আমেরিকায় যায়নি, চাইনায় যায়নি, সেই দুলাবাড়ি বাড়ি গিয়ে পড়িয়েছে। আভা গেছে দুলাবাড়ি বাড়ি। তাহলে হুজুরের দোয়া তখন কাজে লেগেছে। তাহলে এখনো যদি হুজুররা দোয়া করে কাজে লাগবে না? লাগবে না? আচ্ছা বলুন তো, যদি কারোর বাপ মা মারা যায়, রাজনৈতিক কোন দলের নেতাদের দোয়া করতে নিয়ে যায়? নিয়ে যায় হুজুরদের, কারণ জানে হুজুররা দোয়া করলে আল্লাহ কি করে। তাহলে এটা যদি আপনার বিশ্বাস থাকে, আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, হুজুর জানাজা করলে যদি ভালো হয়, না যদি মনে করে থাকেন, সেই হুজুরি কাটি দেন, সেই হুজুরির কাটি দেন, সেই হুজুরির কাটি দেন। আপনি কোন জাতের মুসলমান? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাস পরে দোয়া করলেন, আগামীকাল রাসূল যুদ্ধের একটা বিজয়ের ঘোষণা করবেন, কিংবা বিজয়ের একটা স্বাদ পাচ্ছেন। নবীজি বললেন, সাহাবীরা নিশ্চয়ই কোনো আমলের ত্রুটি হচ্ছে, আল্লাহর সাহায্য নেওয়া দরকার। আল্লাহর সাহায্য ছাড়া বিজয় আসবে? আল্লাহর সাহায্য ছাড়া বিজয় আসবে? চাটমোহরের মানুষের বলি, যত আপনারা অপমানিত হবেন, দুনিয়ায় যদি প্রতিশোধ নিতে না পারেন, যায় নামাজে বসে কাঁদেন। চোখের পানি পড়ার আগে ওর ব্যবস্থা আল্লাহ করবে। আমার আল্লাহ অন্ধ না, আমার আল্লাহ কানা না, আমার আল্লাহ কুজো না, আমার আল্লাহ বোবা না, আমার আল্লাহ দেখে না তাও না, আমার আল্লাহ অন্ধ কানা না। তুমি ময়দান থেকে মার খেয়ে শুধু প্রতিবাদ করতে পারো নি, যাই নামাজে বসো, আল্লাহ চোখের পানি শুকোনোর আগে এমন গজব দেবে, কোন দুনিয়ার ডাক্তারে ওর ভালো করতে পারবে না। তোমাদের আছে দুনিয়ার আদালত, আর আমাদের আছে আল্লাহর আদালত। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার আদালত বসে দিনের বেলায়, আর আল্লাহর আদালত বসে রাতের বেলায়। আমরা যখন দুনিয়ার সব পথ বন্ধ দেখব, তখন কার আদালতে নালিশ করব? কার আদালতে নালিশ করব? কার আদালতে নালিশ করব? আজকে আল্লাহর আদালতে নালিশ করে গেলাম। আল্লাহ, এতগুলো লোকের ভিতরে এই কয়টা লোক নিয়ে তাফসীর করলাম, আশা করছি আগামীতে বেশি হবে। কিন্তু যদি কোনো চক্রান্ত ষড়যন্ত্র থেকে থাকে, ফয়সালাটা কার হাতে দিয়ে গেলাম? আল্লাহর হাতে দিয়ে গেলাম। প্রিয় সাথীরা, কয় মাস হয়ে গেছে, যুদ্ধ জয় হয় না, পরাজয় হয় না। নবীজি বললেন, নিশ্চয়ই কোন আমলের ত্রুটি হচ্ছে। তোমরা জয়তুনির ডাল কাটো। এক হাত মতন জয়তুনির ডাল কাটা হইল। কয় হাত? এক হাতের মতন জয়তুনির ডাল কাটা হইল। দুটো কাজে লাগবে, মেসাকও হবে, প্রয়োজনে মেসাকও হবে, প্রয়োজনে ঠ্যাংও ভাঙা হবে। দেখেন না রাজনৈতিক দলের নেতারা কি নিয়ে যায়? ছোট ছোট লাঠির মাথায় পতাকা নেই না, ওই যে কি একটা ছোট ছোট লিখে নিয়ে যায় না, ব্যানার করে নিয়ে যায়। ব্যানার না, ওটারে বলে ফেস্টুন। ফেস্টুন করে নিয়ে যায়। যে ফেস্টুন লা ইলাহা ইল্লাল্লাহ হোক, আর যে কোনো একটা ফেস্টুন করে যায়। ওর উদ্দেশ্য থাকে
যদি কোনো বিপদ হয় তা ফেস্টুন ফেলাই দিয়ে ওই লাঠি দিয়ে শুরু হবে। সাহাবীরা বললেন, এক হাত মেসওয়াক কি করব? কয় মেসওয়াক করা সুন্নাত, আর ময়দানে ওই লাঠি দিয়ে কাজ করাও সুন্নাত। পরের দিন মেসওয়াক করতে বসে গেল সকলে ফজরের নামাজের আগে। রাসূলের সুন্নাত আদায় করবে। কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক দেখতে এসেছে মুসলমানরা কেমন করে সাজতেছে। গোয়েন্দা বিভাগের লোকেরা ওই খালের ওই পারে থেকে উকি মেরে দেখতেছে সব মুসলমানরা আজকে দাঁতে ধাত দিচ্ছে। কিসে দাঁত দিচ্ছে? দাঁতে ধাত দিচ্ছে। আসলে কি দাঁতে ধাত দিচ্ছে না মেসওয়াক করতেছে? আল্লাহর মদদ ছাড়া কোনো কাজ হবে না। এক পর্যায়ে আবু সুফিয়ানের কাছে যেই বলল, নেতা, অন্যদিন দেখি তরবারিতে ধাত দেয়, আর আজকে দেখলাম সব এক হাত কানা করে লাঠি নিয়ে দাঁতে ধাত দিচ্ছে। তো জিজ্ঞেস করলাম, দাঁতে ধাত দাও কেন? তো একজন বলল, যদি কাফেরের আজকে ময়দানে আসে কামড়াই কামড়াই খাবো, তাই আগেতে ধাত দিয়ে ঠিক করে নিচ্ছি। আবু সুফিয়ান বলে, এইরকম ঘটনা নাই? কয়, আপনি না দেখলে বুঝতে পারবেন না, সব বড় বড় লাঠি দিয়ে ধাত দিচ্ছে, এদিকে একবার এদিকে একবার এদিকে একবার। এই গেল একটা রিওয়ায়াত। আরেকটা রিওয়ায়াত আছে যে রাসূলের দোয়া কাজে লেগেছে। ওই দিন প্রচুর বৃষ্টি হলো, খাল পানিতে ভরে গেল। খাল ভরে যেয়ে কাফেরেরা ছিল নিচু জায়গায়, সেই জায়গায় পানি জমাটবদ্ধ হলো, সেখানে কাদা হয়ে গেল। আর মুসলমানরা ছিল উঁচু জায়গায়, সেখানকার মাটি শক্ত হয়ে গেল। পরের দিন মুসলমানরা দাঁড়াতে পারল, কাফেরেরা কাদায় দাঁড়াইতে পারি নাই, তাই ভয়তে পালিয়ে গেল। আল্লাহ মুসলমানদের বিজয় দান করলেন। বিনা যুদ্ধে আল্লাহ বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা ময়দানে বিজয় যুদ্ধ করে চাই না, আগামীতে আমরা গোপন কামরায় সাপোর্ট দিয়ে কোরআনকে বিজয় করে ছাড়াবো। কোনো মারামারি করবো না, ঠেঙাঠেঙি করবো না, রাস্তায় কারোর ঘাড়ে লাঠি মারবো না, জাগা মতন মেরিয়ে দেবো। ইনশাল্লাহ পারবেন না? ইনশাল্লাহ পারবেন না? ইনশাল্লাহ পারবেন না? আচ্ছা, কোন দিক মারবেন তা বল আমি এখনো বলিনি, বলেছি। সুতরাং উল্টো বুঝেন না, আমি বলতেছি আপনার ঘাড়ের পরে মারবে। কার ঘাড়ের পরে সেটা আপনারা বুঝে নিয়েন, সব কথা তো বলা যাবে না। আবার ভাইয়েরা, সেই যুদ্ধে মুসলমানদের আল্লাহ বিজয় দিলেন। তারপর আল্লাহ একটা সূরা নাজিল করলেন, সেই সূরাটার নাম কি বললাম? আহজাব। আহজাবের আয়াত সংখ্যা হলো, সূরা আহজাবের আয়াত সংখ্যা হলো ৭৩। ৭৩টা আয়াতের ভিতর থেকে আমরা তেলাওয়াত করেছি ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০। এই ৫টা আয়াত তেলাওয়াত করার নিয়ত আছে, কিন্তু আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি হলো ৬৬, ৬৭। আমি আলোচনায় যাই, আল্লাহ আমাদের কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। সেদিনের কথা মনে করো, যেদিন একদল মানুষের চেহারা আর অন্তরগুলো আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। সেদিনের কথা মনে করো, যেদিন একদল মানুষের এই মুখমণ্ডল আর অন্তর, এই বুক, এখান থেকে এই মাথা পর্যন্ত এইটা সব কি দিয়ে পোড়ানো হবে? আগুন দিয়ে পোড়ানো হবে। আচ্ছা বলুন তো, ওই দিন যদি এই অন্তর, এই দেল আর এই মুখ যদি আগুন দিয়ে পোড়ানো হয়, বাকিগুলো আরামে থাকবে না? তাহলে একদল মানুষকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। ইয়াউমা, সেই দিনের কথা মনে করো। সেদিনটা কোন দিন? ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিন। একদল মানুষের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়ায় দেওয়া হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা
আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, যাদের চেহারা আগুন দিয়ে পোড়ায় দেওয়া হবে, ওরা হতে পারে সাবেক সরকারি দলের লোক, ওরা হতে পারে আগামীতে যারা সরকার গঠন করবে তারা, ওরা হতে পারে টুপিওয়ালাদের দলের লোক, ওরা হতে পারে জিকিরকারীদের দলের লোক, ওরা হতে পারে আজিজুল ইসলাম জিহাদির মতন বক্তা। এই ধরনের একদল মানুষের অন্তরের চেহারা কি দিয়ে পোড়াই দেওয়া হবে? আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে। যাদের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে, তারা বলবে, আল্লাহ, আমরা যদি তোমার আনুগত্য করতাম আর রাসূল নেতৃত্ব মেনে চলতাম, কোরআন আর হাদিস যদি মেনে চলতাম, আমাদের অবস্থা আজকে এরকম হতো না। তাহলে বোঝা গেল যারা কোরআন হাদিস মেনে চলবে না, তাদের চেহারার অন্তর কি দিয়ে পোড়াই দেওয়া হবে? আরো জোরে বলেন, কি দিয়ে পোড়াই দেওয়া হবে? তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, নিজের জীবনের ক্ষেত্রে যদি কোরআন আর হাদিস মেনে চলা না হয়, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। এ কথা বলার অধিকার আমার আছে না নাই? আল্লাহ নিজেই বলতে, যারা আল্লাহ মানবে না, রাসূল মানবে না, তাদের চেহারার অন্তর কি দিয়ে পোড়াই দেওয়া হবে? তাহলে যদি মনে করেন যে হুজুর আপনার কথা সঠিক না, তাহলে কোরআন শরীফের এই আয়াতটা কেটে বাদ দেন। আপনি, আপনার বাদ দেওয়ার অধিকার আছে। কারণ অনেকেই বলতেছে আমরা ক্ষমতায় চলেই গেছি, আমরা ক্ষমতায় চলেই গেছি, আসলে আমাদের এখানে যদি আমাদের বিপক্ষে কেউ ভোট দেয়, ঠ্যাং পুরো করে ফেলবো। আমাদের বিপক্ষে ভোট দিয়ে আস্ত শরীর নিয়ে বাড়ি যেতে পারবে না। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে ক্ষমতায় তো আপনারা চলেই গেছেন, এই আয়াতটা বাদ দিয়ে দেন। পারবেন? আল্লাহর কোরআনের গায়ে আঘাত করার অধিকার আপনার আছে, ক্ষমতা আছে। তাহলে আল্লাহ বলতেছে, যারা কোরআন মানবে না, যারা রাসূল মানবে না, যারা হাদিস মানবে না, তারা যাবে কোথায়? জাহান্নামে। ভাই, কোন হুজুর যদি বলে অমুক দল করলে জান্নাতে যাওয়া যাবে, সে হুজুর কি সঠিক কথা বলতেছে না বেঠিক বলতেছে? না, না, দল করলে জান্নাতে যাওয়া যায় না। দলের কর্মী হয়ে যদি জান্নাতের কাজ করা যায়, তবে জান্নাত পাওয়া যায়। আপনি দলের কর্মীতে নাম লেখালেন, কাজ করলেন না, জান্নাত বোধহয় মামুর বাড়ির ডাল 2 চামচ বেশি করে খাবেন, তাই না? ভালো স্কুল প্রতি বছর 30টার ভিতরে 26টা পাশ করে, আপনি ওই স্কুলে ভর্তি হয়েছেন, একদিনও ক্লাস করেন না, একদিনই মাস্টারের সবক নেন না, পরীক্ষাও দেননি, আপনি কি পাস না ফেল? ফেল। সুতরাং আমার দল করলে, অমুকের দল করলে জান্নাতে যাওয়া যাবে, ভুল কথা, ভুল কথা, ভুল কথা। তবে হ্যাঁ, যদি দলের ভিতরে ঢুকে দলের ম্যানিফেস্টো মেনে, কোরআন হাদিস মেনে চলো, তাহলে ওই দল তোমাকে জান্নাতের পথ দেখাইছে, ওই জান্নাতের পথ অনুসরণ করলে তুমি জান্নাতি। মাস্টার যে লেখা পড়াগুলো দিল, সেই পড়াগুলো পড়লে তুমি এ প্লাস পাবা। মাস্টার পড়া দিয়েছে, বই বন্ধ করে চিৎপর থুইয়ে দিয়েছে, স্কুলে যায় আর আসে, পরীক্ষার সময় খাতায় কিছুই লিখলো না, ও পাস না ফেল, ও পাস না ফেল। সুতরাং স্কুলে ভর্তি হলে যেমন পাস করা যায় না, দলের ভিতরে থাকলেই জান্নাত পাওয়া যাবে না। দল যে কাজ দেবে, সেই কাজটা যদি কোরআন হাদিসের হয়, ওই কোরআন হাদিসের কাজটা মেনে চললেই তুমি জান্নাতি। কিছু কিছু লোক বলতেছে অমুকের নাম নিতে গেলে উজু করে নেওয়া লাগবে। ওরে বাবা, রসুলের নাম নিতে গেলে উজু করা লাগে না, অমুকের নাম নিতে গেলে উজু করা লাগে না। আর বলতেছে অমুকের নাম নিতে গেলে উজু করে নামটা নেও। আল্লাহ, আল্লাহ, আমি এখন কিছুই বলতে পারতেছি না, আল্লাহ আমার মুখে ঠুই লাগাই নে। ফয়সালাটা তুমি করো মালিক, ফয়সালাটা তুমি করো। অন্ধকারের পরে কিন্তু আলো ফোটে। আজকে আধারের রাত, আজকে কোনো জায়গায় চাঁদ নাই, আগামীকাল সকাল হলেই সূর্য উদয় হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অমাবস্যার রাত আসতে পূর্ণিমার চাঁদ আসে। আজকে অমাবস্যার রাতকে অমাবস্যার রাত বানিয়েছে রেখেছো যারা, খুব তাড়াতাড়ি তারা পূর্ণিমার চাঁদ দেখবে, এবং সে চাঁদ কোরআনের, সে চাঁদ কোরআনের, সে চাঁদ কোরআনের।
আমি গোটা দেশ সফর করি বেড়াই। তুমি তো চাটমোহরের ওই রেল লাইনের পরে বসে চা খাওয়ার গুত্তু করো। দেশের খবর তোমার কাছে নাই, দেশের খবর আমার কাছে আছে। আমি গতকাল প্রোগ্রাম করেছি নীলভামারীর ডুমারে, তার আগের দিন প্রোগ্রাম করেছি নজিবুর পত্নীতলা, তার আগের দিন প্রোগ্রাম করেছি হলো পঞ্চগড়ে না চাপাই, তার আগের দিন প্রোগ্রাম করেছি বগুড়ায়, তার আগের দিন প্রোগ্রাম করেছি কোন জেলা সব মনে নেই। এইভাবে করে গোটা দেশে সফর করে আমার যা আইডিয়া হয়েছে, আমাবস্যার আধার কেটে যাচ্ছে, কোরআনের সূর্য উদয় হচ্ছে। আমাবস্যার আধার কেটে গেছে, গোটা বাংলাদেশের আমাবস্যার আধার আর দেখা যাবে না। আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সূর্য হবে কোরআনের সূর্য। শুধু ওই রেল স্টেশনে বসে গুতুগুতি করে কোরআনের সূর্য বন্ধ করা যাবে না। শুধু এখানে বসে হুজুরির কাঠি দিয়ে ও হুজুরির কাঠি দিয়ে ও হুজুরির মাহফিল বন্ধ করিয়ে হুজুরির মাহফিল বন্ধ করে দিয়ে কোরআনের কি বলে কোরআনের সূর্যকে ডোবাই রাখা যাবে না। কোরআনের সূর্য উঠবেই 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 ইনশাআল্লাহ। আর সেই কোরআনের আলোয় তুমি একজন পথ চলার প্রতীক হও, এটাই আমাদের উদাত্ত আহ্বান। কথা বলেন ঠিক না ঠিক? ওই কোরআনের আলো যখন উঠবে, ওই আলোর নিচে তুমিও আসো ভাই, আমিও আসি। আর আমরা একটাই প্রবাদ বলি যাই, ওরাই যতই করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। এই প্রবাদটা সামনে নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এ ভাই আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? সবাই কি বেশি আছেন না মারা গেছেন? বুকে হাত দিয়ে দেখেন তো মারা গেছেন না বেশি আছেন? বাস যে কটা মোরা আর যে কটা ডায়াবেটিস সে কটা কেটে পড়িছে, আর যে কটা মোটামুটি চাঙ্গা সে কটাই আছে। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। কেউ আপনার খাওয়াবে না, কেউ আপনার টাকা দিয়ে সাহায্য করবে না, কিন্তু কবরে আপনার যাওয়া লাগবে। এই ভয়টা দিলে নিয়ে আমাদের মৃত্যুবরণ করা লাগবে আমার ভাইয়েরা। তাহলে সেদিন অন্তরার চেহারা গুণ দিয়ে পোড়ায় দেওয়া হবে যারা আল্লাহ এবং রসুলকে মানবে না। এবার দেখেন, আজকে আপনারা কোরআনের মাহফিলে আসতে দেন না, কোরআনের পথের প্রতীক হতে দেন না। দেখেন তারা একটু খেয়াল করে শুনুন, বাজারের লোক, বাড়ির লোক, নেতারা একটু খেয়াল করে শুনুন। আল্লাহ বলতেছেন অকালু রব্বানা ইন্না সাতিন অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা অকুবারানা ফাদাল্লুনা সাবিলা। হে আমাদের প্রতিপালক, আমরা ওই চাটমোহরে কোরআন শুনতে যেতাম, কোরআনের মাহফিলে আমরা যাওয়ার নিয়ত করেছিলাম, মসজিদে আমরা যেতে চাই, ইসলামের ছায়াতলে থাকতে চাই, কিন্তু দুই শ্রেণীর মানুষ আমাদের ওই জায়গায় যেতে দেয় না। কয় শ্রেণীর মানুষ? কোন জায়গায় পাবেন? সূরা আহজাব না, সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াত। যদি বিশ্বাস না হয়, এখানে তো আপনারা নেই, একটুখানি বাড়ি যান, যারা দূরে বসে শুনতেছেন একটু বাড়ি যান, বাড়ি যেয়ে বাংলায় কোরআন শরীফ লেখা আছে না ভাই, ওই কোরআন শরীফটা একটু পড়েন। ২২ নম্বর পারার ৩৩ নম্বর সূরা, নাম কি? আহজাবের ৬৭ নম্বর আয়াতটা একটু খুলে পড়ুন। আল্লাহ বলতেছে ধর্মের কাজে, আল্লাহর কাজে, কোরআনের কাজে, দিন কায়েমের কাজে, দিন প্রতিষ্ঠার কাজে দুই গ্রুপ বাধা দেয়। কয় গ্রুপ? এই সবাই মিলে বলেন কয় গ্রুপ? বাস, সেই দুই গ্রুপ কারা? ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। সেই দুই গ্রুপ হলো আমাদের দলপতিরা। যে দল করতাম, ওই দলের লিডাররা বলতো হুজুরদের ধারে কাছে যাবি না, কোরআনের ধারে কাছে যাবি না, কোরআনের তাফসিরে যাইস না, খালি কোরআনের তাফসিরে গেলে তুই হেদায়েত পেয়ে যেতে পারিস। আর বাধা দেয় হলো মুরব্বীরা,
যারা আমাদের বড় মানুষ তারাই আমাদের বাধা দেয়, আর দলের নেতারা বাধা দেয়, মুরব্বীরা বাধা দেয়। ফাদাল্লুনা সাবিলা, ওরা আমাদের কোরআনের পথ দেখায়নি, বরং ওরা আমাদের গোমরাহির পথ দেখাইছে। তাহলে কোরআনের পথে বাধা দেয় কয় গ্রুপ? নেতার মুরব্বী। আজ ওই অবস্থায় দেখতেছি নেতারা বলে খবরদার হুজুরদের ওখানে যাবি না, গেলি তুই হুজুরদের পক্ষে চলে যাবি। আর কিছু মুরব্বী আছে, এই মুরব্বীরা উপদেশ দিচ্ছে খবরদার খবরদার ওই জায়গায় যাবি না, জিহাদির মাহফিলি যাবি না, জিহাদি রাজনীতি করে, জিহাদি এমন কথা বলে তোর দিল বিগড়ে যেতে পারে, এই জন্য সবার কথা শুনবি কিন্তু জিহাদির কথা শুনবি না। এই কথা যারা বলেছে তাদের কথাটাই আল্লাহ কোরআনে লিখে দিয়েছে। তাহলে সেই সময় দুই গ্রুপ ছিল, আজও দুই গ্রুপ আছে না নাই? এই কথা বলেন, আজও দুই গ্রুপ আছে না নাই? ফাদাল্লুনা সাবিলা, ওরা সঠিক পথের থেকে তোমাদের বিচ্যুতি করে, ওরা সঠিক পথে তোমাদের চলতে দেয়, গোমরাহির পথে তোমাদের চালায়। তাহলে আল্লাহর কথা যদি সত্য হয়, অবশ্যই সত্য, অবশ্যই সত্য, অবশ্যই সত্য, সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ বললেন দুইটা গ্রুপ ইসলামের পথে বাধা। আজও সেই দুইটা গ্রুপ, কথা বলেন আরো জোরে, সেই দুইটা গ্রুপ আছে না নাই? হ্যাঁ, আপনার বক্তব্যের সঙ্গে আমি একমত। কোরআন হাদিসের মাহফিলে কোনো দলীয় আলোচনা হবে না, আমি আপনার সঙ্গে একমত। কোরআন হাদিসের মাহফিলে কোন দলকে হাইলাইট করে কোন দলকে নিচু করার পরিবেশ তৈরি করা যাবে না, আপনার সঙ্গে আমি একমত। কিন্তু কোরআন হাদিস শুনতে দেবেন না, ইবাদতের সঙ্গে আমি একমত না। কারণ কোরআন হাদিস শুনতে যারা নিষেধ করে ওরাই ইবলিস, ওরাই ইবলিস, ওরাই আবু জাহেল। আমি জানি একথা শোনার পরে কিছু লোকের মুখ কালো হচ্ছে, কিচ্ছু আসে যায় না, আমার কিচ্ছু আসে যায় না। আমি ভারত থেকে পাসপোর্ট করে চাটমোহরে আসিনি, আমি মায়ানমারের নদীপথে গোপনে আসিনি, আমি বাংলাদেশের একজন বৈধ নাগরিক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনার যদি অধিকার থাকে আমারও অধিকার আছে, আপনার যদি ইসলামের পথে বাধা দেওয়ার অধিকার থাকে আমি ইসলামের পথে দাওয়াত দেওয়ার অধিকার আমারও আছে। কথা বলেন, কথা বলেন। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, বাতিলিরা বাধা দেখ, কাফেরেরা বাধা দেখ, কিন্তু টুপিওয়ালারা বাধা দেয় কি করে, হুজুররা বাধা দেয় কি করে, মৌলবীরা বাধা দেয় কি করে, এশান নামাজ পড়িতেই বাধা দেয় কি করে, আবার কালকে ফজরের নামাজ পড়তে দেয় সে কোরআনের মাহফিলে বাধা দেয় কি করে? আল্লাহ বলে এরা তোমাদের পথভ্রষ্ট করবে। এবার বলুন, এবার আসুন পরবর্তী আয়াত ভালো করে শুনুন। বাইরে যারা আছেন হয়তো আল্লাহ হেদায়েত দিতেও পারে, নাও দিতে পারে। আল্লাহ বলতেছে রব্বানা আতিহিম দিফাইনে মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। এই যে লোকগুলো আমরা আসছি আর যে লোকগুলো আসতে পারি নাই, আল্লাহ বলতেছে কিয়ামতের দিনে এই সব লোকগুলো আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে যাবে। সেদিন কোনো রাজনীতি চলবে না, সেদিন কারোর ঘাড়ে লাঠি মারা চলবে না, সেদিন কেউ কারোর বিরুদ্ধে কথা বলবে না। সেদিন এই যে লোকগুলো রাষ্ট্রে দেওয়া হয়নি, যে লোকগুলো ভয়ে আসেনি, যে লোকগুলো এই দুই গ্রুপের ভয়ে আসেনি, এই লোকগুলো দাঁড়িয়ে বলবে আল্লাহ এই যে নেতারা সামনে দেখতেছো এরাই আমাদের পথ ভ্রষ্ট করেছিল, এরা আমাদের কোরআন শুনতে যেতে দেই নি, সুতরাং আমাদের যে আযাব দেওয়া এদের আযাবটাও ডবল। আমাদের যদি 1 কিল মারো ওদের 2 কিল দাও, আমাদের যদি একটা জাহান্নাম দাও ওদের 2টো জাহান্নাম দাও। আল্লাহ আমাদের যদি 1 ঠ্যাং কেটে নাও ওকে 2 ঠ্যাং কেটে নাও। কি আযাব? ডবল আযাব। ওয়ালানহুম লানান কাবীরা। আর উত্তম সবচেয়ে বড় অভিশাপ তুমি এদেরকে দাও, কারণ এরা ক্ষমতায় বসবে বলে আমাদেরকে কোরআন হাদিস শুনতে যেতে দেই নাই। সুতরাং এদের বেশি আযাব দাও, ডবল আযাব দাও। ওই ডবল আযাব যখন তাদের দেওয়া হবে
তার থেকে আপনারা বেঁচে গেলেন না, আযাবের ভিতরে থাকলেন। যারা এখানে আসছেন তারা আল্লাহর রহমতে বেঁচে গেছে। এখন বেঁচে যাওয়া লোকগুলো কি শেষ পর্যন্ত থাকবে না উঠে চলে যাবে? হয়েই তো গেছে। আল্লাহ আপনাদের শেষ পর্যন্ত কবুল করেছে, আলহামদুলিল্লাহ। বলেন তো ৩১৩ জন বদরের যুদ্ধ আর মক্কা বিজয়ের সময় ১০,০০০ ১,০০,০০০ সাহাবীর সামনে আল্লাহ রসুল নসিহত করেছিলেন। ওই ৩১৩ জনের মর্যাদা আর মক্কা বিজয়ের পরে মুসলমানদের মর্যাদা কি এক? জোরে বলেন এক। হয়তো একদিন এই মাহফিলে জামজামাত লোকে লোকারণ্য হবে, সেদিন কোনো বাধা থাকবে না, সেদিনের আশা। আর আজকে বাগের মুখের থেকে এই ৪০০ লোক এক জায়গায় হওয়া এক জিনিস নয়। আল্লাহ আপনাদেরকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটা কথা আমি বলতাম, কিন্তু আমি বলেছিলাম যে 11:30 পর্যন্ত আলোচনা করব। আর 10টা মিনিট কি সবাই দেবেন? তাহলে আরেকটা আলোচনা করে শেষ করি। দেবেন? আর 10-15 মিনিট সময় দেবেন? তাহলে এতক্ষণ আপনারা ওঠাচলা করেছেন, আমি আপনাদের বাধা দেইনি, কিন্তু এখন এই 15টা মিনিট একদম ঘড়ি ধরে 15টা মিনিট ওঠাচলা করা যাবে না। রাজি? রাজি? তারপরে যদি শেষ করতে পারি আগেই শেষ করে দেব। কারণ এবছর যে কয়টা মাহফিল করলাম, আমি সিরাতুন নবী মাহফিল করেছি, তাও এরাম লোক আমি পাইনি। আমার ক্যাসেটগুলো প্রতিদিনের ক্যাসেট আসতেছে, প্রতিদিনের রেকর্ড জাতির সামনে তুলে ধরতেছি। আপনারা আমার ওয়াজগুলো দেখবেন, এরকম লোক আমি পাইনি। আজকে সবচেয়ে বেশি লোক নাকি? তারপর আমি অসন্তুষ্ট হইনি মোটেও। এই অল্প লোকগুলো নিয়ে যদি আগামীতে আল্লাহ কোরআনের বিজয় দেয়, সেটাই আমাদের জন্য কল্যাণ, সেটাই আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি, আল্লাহ যারা আমাদের বিরোধিতা করছে তাদেরকে সহি বুঝ দান করো। যারা কোরআন হাদিসের বিপক্ষে, আল্লাহ তাদের হেদায়েত দাও। বেটা হেদায়েত না বলেও কিন্তু ভাবি হেদায়েত পেয়ে গেছে। অনেক ঘরে আছে ভাই বিপক্ষে কিন্তু ভাবি পক্ষে। আছে না? আছে না? আছে না? আছে না? সেদিনকে এক নেতাকে বলতে শুনলাম যে আপনারা আইছেন এই সমাবেশে, আর আপনার বউ যে মহিলা বৈঠকে গিয়ে শপথ নিয়েছে ওই দলে ভোট দেবে, ঠেকাতে পারেন না? তুই একজন বলতেছে যতই বলি আমি আসলে পা চলে যায়। তাহলে ঘরে ঘরে মহিলারা এখন সচেতন, কথা বলেন ঠিক না ঠিক? ও মা, ও বোন, তুমি তোমার স্বামীরে বুঝাও, ছেলেরে বুঝাও কিসের পক্ষে আসার জন্য। যদি নাও আসে, আমি তোমার সাপোর্টটা কোরআনের পক্ষে চাচ্ছি, কারণ তোমার কবরে স্বামী যাবে না, স্বামীর কবরে তুমি যাবা না। সুতরাং আমরা আমাদের বাসা বেশি কোরআন শরীফের পক্ষে থাকবো। কারা কারা কোরআন শরীফের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত তুলে একটু মালিকের দেখাই দেন তো। জোরে একটা তাকবীর দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আমিও খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ তোমার রসুলও খুশি, তুমিও খুশি হয়ে যাও। এই লোকগুলো যদি আজকের থেকে শপথ নিয়ে আগামী পরীক্ষার আগ পর্যন্ত যদি দাওয়াতি কাজ করে, ইনশাল্লাহ একটা ভালো পরিবেশ আপনার আমার জন্য আসবে। সেই পরিবেশটা যেন আল্লাহ দেখে আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সবাই মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বন্ধুগণ, এই যে একটা বিশাল কোরআনের মাহফিল দেওয়া হলো, এই মাহফিলে প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়েছে, তারও বেশি খরচ হয়েছে। কিন্তু আজকে দুর্ভাগা খুব বেশি লোক আসেনি বলে কমিটি খুব ধরা খেয়ে গেছে। তো এই ধরা খাওয়ার ব্যাপারে আপনি আমি যদি 50-100 করে টাকা দেই কমিটির হাতে, তাহলে কমিটি ধরা খাবে না। আমরা মোনাজাতের দিকে যাচ্ছি, আপনার পকেটে কি আর টাকা আছে ভাই? 20টা 50টা টাকা হবে ভাই? 10টা টাকা হবে? আচ্ছা, কার পকেটে টাকা নেই তিনি একটু হাত তোলেন তো। হুজুর আমার পকেটে টাকা নেই, মোটেও টাকা নেই, ওটা হাত লোক হাত তোলেন তো। সবাই পকেটে টাকা আছে, একটু পকেটে হাত দেন তো। আমিও হাত দিচ্ছি, হাত দেন তো ভাই, হাত দেন। কত বের করতে হবে তা বলতেন, হাত দেন, একটু দেন, হাত দেন, দেন দেন।
আচ্ছা যা থাকে 10 টাকা 20 টাকা 50 100 200 500 1000 2000 একটু বের করেন তো ভাই, বের করে হাত উঁচু করেন তো, যাই বের করেছে বের করে হাত উঁচু করেন, একটু বের করেন ভাই, বের করেন, বের করে হাত উঁচু করেন, এমনি হাত উঁচু করেন না, বের করে হাত উঁচু করেন। 2 টাকা থাকতেও বের করে হাত উঁচু করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, অনেকের টাকা আছে বের করি না, আল্লাহ সেটাও দেখো, আর যারা আমরা বের করেছি সেটাও দেখো আল্লাহ। দেখ যাক মাশাআল্লাহ। এইবার যান ওই নিচে যান, নিচে 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 দাঁড়া দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, ওই নিচে 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 একটু কালেকশনের জন্য যান। তোমার নাম কি বাবা? তোমার নাম? জিলহাজ হোসেন। তার আপন ভাইয়ের জন্য 1000 টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ জিলহাজ হোসেনের দান কবুল করে দেন। আপনি কত দিয়েছেন? 50। 500 টাকা। আব্দুল হালিম। সবাই মিলে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি দাদু ভাই? আল আমিন। মাশাআল্লাহ। আল আমিন কত দিছে? 200। 200 বেশি, অনেক বেশি। এটা হলো 100 200 250 300 হয়েছে। যাক আলামিন, আলামিনের পক্ষ থেকে অনেকগুলো টাকা আসছে। আল্লাহ পাক আলামিনের দান কবুল করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সামনে আমারে টাইস করা লাগবে তো, কিছু কাজ বাকি আছে। আচ্ছা দাওয়াত দিয়ে দেন সবাই, যাতে পরে ভাই মসজিদ টাইলস করবে, টাইলস লাগাবে, তো সেই জন্য আগামী দাওয়াত রইল। যখন ওনারা কাজ শুরু করবে সবাই একটু শরীক থাকবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, সবাই সবাই শরীক থাকবেন তো, যাতে করে আল্লাহর ঘরটা সম্পূর্ণ হয়ে যায়। আল্লাহ আমাদের পরে রহম করুক, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন সূরা আহজাবের কয়েকটা আয়াতের উপরে ভিত্তি করে দীর্ঘক্ষণ কথা বলেছি। কথাগুলো আমার মনোভূত হয়নি, কারণ তোমার হক কথাগুলো, তোমার কোরআনের সত্য কথাগুলো সত্যভাবে প্রচার করতে পারিনি। আগের যে বাধা ছিল এখনো সেই বাধা আছে বলে আমি মনে করতেছি আল্লাহ। তারপরে ইশারা ইঙ্গিতে যতটুকু বলেছি, আগামীর সূর্য কোরআনের সূর্য হোক, আগামীর সকাল কোরআনের সকাল হোক। দয়া করে এই দোয়াটা তুমি কবুল করে নাও। আল্লাহ, এখানে যত মানুষ আমরা এসেছি আর এই কোরআনের মাহফিলকে টিকায় রাখার জন্য টাকা দিলাম, সকলের দানগুলো তুমি কবুল করে নাও। যাদের মা বাপ কবরবাসী হয়ে গেছে আল্লাহ, তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ, 10,000 5,000 2,000 1,000 টাকার থেকে দান করতে করতে সর্বশেষ একজন 1,000 টাকা নিয়ে আসলেন। সন্তান তার বিদেশে, ভাই বেঁচে নাই, বাবা লাঠির পরে ভর দিয়ে সে 1,000 টাকা দান করে গেল। বাবু, দয়া করে সন্তানকে সুস্থ রাখো, সন্তানকে সুন্দরভাবে তার বাপ মার কাছে ফিরে আসার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, এই কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আমাদের সবাইকে কবুল করো। এরকম একদল টকবগে যুবক জীবনের ঝুঁকি নিয়ে আজকের কোরআনের মাহফিল করেছে। এরকম একজন নেতা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কোরআনের মাহফিল দিয়েছে। আল্লাহ, সকলের পরে তুমি সহায়ক হয়ে যাও, সকলের পরে তোমার রহমত নাজিল করে দাও, সকলকে মিলেমিশে কোরআনের পক্ষে কাজ করার সুযোগ দান করে দাও। রব্বুল আলামিন, আমরা একটা বারের জন্য আমাদের দেশ মাতৃভূমিতে আমরা কোরআন দেখতে চাই। দয়া করে সর্বক্ষেত্রে কোরআনের হুকুম আহকাম চলছে,
এটা আমাদের যে কোনো একটার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকের সভাপতি অসুস্থ, তুমি তাকে সাফায়া জেলা কামেলা দান করে দাও। মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটিকে কবুল করে নাও। মা বোনেরা অনেক কষ্ট করে ওয়াজ শুনতে এসেছিল, তাদের থেকে অনেকটা টাকা দান আসছে। আল্লাহ সকল মা বোনদের দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের সবাইকে যতটুকু কথা হয়েছে এতটুকু কথা বুঝে আমল করার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।